আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হাসরের ময়দান সে তো ভয়ঙ্কর বিভীষিকাময় এক অবস্থা। হাসরের ময়দানে সকলকে বিবস্ত্র অবস্থায় উঠানো হবে, কাহারও শরীরে পোশাক থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের স্ত্রীদের ব্যাপারে নবীজির কাছে জানতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, হাসরের ময়দানের অবস্থা এতটাই ভয়ঙ্কর ও বিভীষিকাময় হবে যে কেউ কাহারও দিকে তাকানোর অবকাশ পাবে না। সূর্যের প্রচণ্ড তাপে নিজের ঘামে হাবুডুবু খাওয়া সেই কঠিন মুহূর্ত, সে তো লক্ষ কোটি বছরের অসহনীয় অপেক্ষা। উম্মতের কান্ডারি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের পর মহান আল্লাহ চূড়ান্ত বিচার শুরু করার জন্য অনুমতি দিবেন। তখন নেমে আসবে এক গভীর ভয়ঙ্কর নীরবতা। কোটি কোটি আত্মা যারা কিছুক্ষণ পূর্বে মুক্তির জন্য চিৎকার করছিল, তারা এখন ভয়ে একদম চুপ হয়ে যাবে। তাদের অন্তর এমনভাবে কাঁপতে থাকবে যে তার শব্দও শোনা যাবে, কারণ তারা জানে এখন তাদের সামনে তুলে ধরা হবে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব, তাদের আমলনামা অর্থাৎ কর্মের খাতা। সেই ভয়ঙ্কর নীরবতার মধ্যেই আল্লাহর হুকুমে ফেরেশতারা মানুষের হাতে হাতে তাদের কর্মের খাতা তুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন। প্রথমে আসা যাক সেই সৌভাগ্যবানদের কথায়, যারা নেককার, যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে চলতো, হারাম থেকে বেঁচে থাকতো, মানুষের হক নষ্ট করতো না। এই সকল বান্দাদের কাছে যখন ফেরেশতারা আসবেন, তখন তারা নূরের মতো উজ্জ্বল চেহারা নিয়ে আসবেন। তাদের মুখে থাকবে মৃদু হাসি। তারা সেই বান্দাদেরকে বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, নাও তোমাদের পুরস্কার গ্রহণ করো। এই বলে ফেরেশতারা তাদের আমলনামা তাদের ডান হাতে তুলে দেবেন। ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তাদের বুকের ভেতর থেকে লক্ষ কোটি বছরের জমানো সেই ভয় আর আতঙ্ক এক মুহূর্তে দূর হয়ে যাবে। তাদের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তারা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে, তাদের আমলনামা উঁচু করে ধরে চিৎকার করে বাকিদেরকে ডেকে বলবে, এসো আমার আমলনামা পড়ে দেখো, আমি তো দুনিয়াতেই জানতাম আমাকে একদিন এই হিসাবের মুখোমুখি হতেই হবে। তারা খুশিতে দৌড়ে তাদের পরিবার পরিজনকে খুঁজতে থাকবে, যেন তাদের এই সফলতার খবরটি জানতে পারে। কিন্তু অপর পাশে থাকা সেই দুর্ভাগা, যারা বদকার বা পাপী, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করে চলতো, অহংকার করত, জুলুম করত, ফেরেশতারা তাদের কাছে আসবেন ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাদের চেহারার কালো টোপ থেকে যেন আগুন বের হতে থাকবে। তারা কোনো কথা না বলে প্রচণ্ড রাগের সাথে সেই পাপী বান্দাদের আমলনামা তাদের বাম হাতের পিঠের পিছন দিক থেকে ছুঁড়ে দিবেন। কিন্তু ওই পাপীরা ওই আমলনামা নিতে চাইবেন না। তখন ফেরেশতারা একটা হুমকি দিয়ে বলবেন, এই পাপিষ্ট, ধর তোর আমলনামা। এই দিনটি সম্পর্কে তোমাকে পূর্বেই অবগত করা হয়েছিল, কিন্তু তুমি কর্ণপাত করনি। এইভাবে হুমকি দিয়ে ফেরেশতারা বাম হাতে তাদের আমলনামা ধরিয়ে দিবেন। বাম হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তারা বুঝতে পারবে তাদের সব আশা শেষ। ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে আর হতাশায় তারা কুঁকড়ে যাবে। তাদের চেহারা ভয়ে একদম কালো হয়ে যাবে। তারা আফসোস করে বুক চাপা চিৎকার করে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমি যদি আমার হিসাব সম্পর্কে না জানতাম, হায়, মৃত্যুই যদি আমার সব শেষ হয়ে যেত। আজ সকল ক্ষমতা আমার শেষ, আমার কোনো সম্পত্তি আমার কোনো কাজে এলো না। তাদের এই সকল আর্তনাদ হাসরের ময়দানের বাতাসকে আরও ভারী করে তুলবে। কিন্তু বড়ই আফসোস, সেদিন তাদের সাহায্য করার মতো আর কেউই থাকবে না। আমলনামা পাওয়ার পর স্থাপন করা হবে মিজান, অর্থাৎ ন্যায়ের পাল্লা। এটি কোনো সাধারণ পাল্লা নয়। এই পাল্লায় সমগ্র আসমান জমিন যদি রাখা হয় তবু জায়গা থেকে যাবে। সেই মিজানের সামনে প্রত্যেক ব্যক্তিকে একা একা দাঁড় করানো হবে। এরপরে শুরু হবে জীবনের প্রতিটি মুহূর্তের ওজন। মানুষের ছোট বড়, গোপন ও প্রকাশ্যে জীবনের প্রতিটি ভালো মন্দ কাজের হিসাব করা হবে। এক পাল্লায় রাখা হবে সমস্ত নেকি, অন্য পাল্লায় রাখা হবে সমস্ত পাপ। শুধু নামাজ রোজা নয়, সেদিন ওজন করা হবে তোমার জীবনে বলা ছোট্ট একটি সত্য কথাও। ওজন করা হবে বিপদে থাকা একজন মানুষকে দেখে তোমার এগিয়ে যাওয়া। ওজন করা হবে বাবা মায়ের সাথে তোমার বলা একটি নরম কথাও। এমনকি কোনো প্রাণীকে দেওয়া
এক টুকরো রুটিও সেদিন তোমার নেকির পাল্লাকে ভারী করে তুলতে পারে। আবার অন্য পাল্লায় ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি মিথ্যা কথাও। অহংকার করে তোমার তাকানো, কাউকে না জানিয়ে তার সামান্য হক নষ্ট করা, এমনকি অন্তরের সামান্য হিংসাও সেদিন তোমার পাপের পাল্লাকে ভারী করে দিতে পারে। সেই মুহূর্তটি হবে অত্যন্ত ভয়ঙ্কর। কোটি কোটি মানুষের সামনে তোমার জীবনের প্রতিটি গোপন কাজও সেদিন ওজন করা হবে। একবার ভেবে দেখুন তো, আপনি ভাবছেন গোপনে কারো কিছু চুরি করছেন, কারো হক নষ্ট করছেন, কেউ দেখতে পারছে না। রোজা অবস্থায় গোপনে পানি পান করছেন, আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু সেদিন সব ধরা পড়বে, সব ওজন করা হবে। ভয়ে লজ্জায় অন্তর কাঁপতে থাকবে। যখন পাল্লা নড়াচড়া করতে থাকবে তখন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যার নেকির পাল্লা সামান্য পরিমাণও ভারী হবে সে হবে সফল, তার মুখে ফুটে উঠবে বিজয়ের হাসি। আর যার পাপের পাল্লা ভারী হবে সে হবে চরম ব্যর্থ, তার বাঁচার আর কোনো আশাই থাকবে না। সে বুঝতে পারবে তার ঠিকানা কোথায় হতে চলেছে। এরপর এমন কিছু পাপী থাকবে যারা তাদের আমলনামা দেখে আল্লাহর সাথে তর্ক করতে শুরু করবে। এই ফেরেশতারা হয়তো ভুল লিখেছে। তখন মহান আল্লাহ তাদের মুখ বন্ধ করে দিবেন। আপনি সেদিন কত অসহায়। আপনার জিহ্বা নীরব থাকবে, কিন্তু আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার হাত কথা বলবে, হে আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি এই ব্যক্তি আমাকে দিয়ে চুরি করিয়েছিল, আমাকে দিয়ে হারাম জিনিস স্পর্শ করিয়েছিল, আমাকে দিয়ে অন্যের উপর জুলুম করিয়েছিল। আপনার পা সাক্ষ্য দেবে, হে আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি এই ব্যক্তি আমাকে ব্যবহার করে পাপের ঘরের দিকে হেঁটে গিয়েছিল, আমাকে ব্যবহার করে হারাম জায়গায় গিয়েছিল। পাপিষ্ঠদের চোখ বলবে তারা কি কি হারাম দেখেছিল, তাদের কান বলবে তারা কি কি হারাম শুনেছিল, তাদের ত্বক বলবে তারা কি কি হারাম জিনিস অনুভব করেছিল। সেদিন লুকানোর মতো আর কিছুই থাকবে না। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এই চূড়ান্ত বিচার শেষে হাসরের মাঠের উপর স্থাপন করা হবে পুলসিরাত। এটি হলো একটি সেতু যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো। এর দুই পাশে থাকবে জাহান্নাম থেকে উঠে আসা বর্ষির মতো ধারালো হুক, যা পাপীদের টেনে হিঁচড়ে নিচে ফেলার জন্য অপেক্ষা করতে থাকবে। আর এর নিচেই থাকবে লক্ষ কোটি মাইল গভীর দাউ দাউ করে জ্বলতে থাকা জাহান্নামের আগুন। এ আগুন রাগে ক্ষোভে গর্জন করতে থাকবে। প্রত্যেক মানুষকে, সে নবী হোক বা সাধারণ মানুষ, এই পুলসিরাত পার হয়ে তাকে জান্নাতে যেতে হবে। নেককার বান্দারা যখন পুলসিরাতের কাছে আসবেন তখন ঈমানের আলো তাদের পথ দেখাবেন। যার ঈমান যত শক্তিশালী হবে তার আলো তত উজ্জ্বল হবে। নেককার বান্দারা তাদের আমল অনুযায়ী, কেউ বিজলির গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে এই পুলসিরাত পার হয়ে যাবেন, কেউ বা চোখের পলকে পার হয়ে যাবেন এই পুলসিরাত। কিন্তু পাপীরা, মুনাফিকরা, তারা যখন সেই অন্ধকার বা ধারালো সেতুতে পা রাখবে তখন তাদের পা থর থর করে কাঁপতে শুরু করবে। তারা এক পা এগুবে তো 10 পা পিছিয়ে যাবে। জাহান্নাম থেকে উঠে আসা বর্ষির মতো ধারালো হুকগুলো তাদের শরীর আঁচড় কাটতে থাকবে এবং তাদের মাংস ছিঁড়ে ফেলবে। অবশেষে তারা ধারালো সেতুতে ভারসাম্য রাখতে না পেরে এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে। জাহান্নামের গর্জন এতটাই ভয়ঙ্কর, এই গর্জন যদি দুনিয়ার বুকে শোনা যেত, এই দুনিয়াতে আর ইসরাফিল আলাইসাল্লামকে ফুৎকার মারতে হতো না। জাহান্নামের গর্জনেই পৃথিবী ধ্বংস হয়ে যেত। যখন হাসরের মাঠের চূড়ান্ত হিসাব শেষ হয়ে যাবে, যখন পুলসিরাতের ভয়ঙ্কর পরীক্ষাটাও শেষ হয়ে যাবে, আর যখন জান্নাতীরা তাদের চিরঠিকানা জান্নাত আর জাহান্নামীরা তাদের ঠিকানা জাহান্নামে ঢুকে পড়বে, তখন দুই দলের লোকেরাই ভাববে এটাই হয়তো শেষ। জান্নাতীরা তাদের অফুরন্ত সুখ আর পুরস্কার দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে, কিন্তু তাদের মনে একটা ভয় থাকবে এই সুখ না জানি কোনো দিন শেষ হয়ে যায়। আর জাহান্নামীরা তাদের ভয়ঙ্কর শাস্তি পেতে পেতে মনের গভীরে একটা ছোট্ট আশা নিয়ে থাকবে, হয়তো একদিন মৃত্যু এসে তাদেরকে যন্ত্রণা থেকে বাঁচিয়ে দিবে। যখন জান্নাত আর জাহান্নাম তাদের নিজ নিজ জায়গায় স্থির হয়ে যাবে,
তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে ডাক দিবেন। সেই ফেরেশতার ডাক জান্নাতের প্রতিটি জায়গায় এবং জাহান্নামের প্রতিটি কোণা পর্যন্ত পৌঁছে যাবে। তিনি প্রথমে ডাকবেন, হে জান্নাতের মানুষেরা। এই ডাক শুনে জান্নাতের সবাই ভয় আর আতঙ্কে তাদের ঘাড় উঁচু করে তাকাবে। তারা ভাববে, হায়, আমাদেরকে আবার এই শান্তির জায়গা থেকে বের হয়ে যেতে বলা হবে। এরপর সেই ফেরেশতা আবার ডাকবেন, হে জাহান্নামের মানুষেরা। এই ডাক শুনে জাহান্নামের লোকেরা তাদের মাথা উঁচু করে তাকাবে। এই শাস্তির মধ্যেই তাদের মনে ছোট্ট একটা আশার আলো জ্বলে উঠবে। তারা ভাববে, আমাদেরকে এই শাস্তি থেকে হয়তো মুক্তি দেওয়া হবে। যখন দুই দলের সবাই অধীর আগ্রহ আর ভয়ে অপেক্ষা করতে থাকবে, তখন তাদের সামনে এক আশ্চর্য জিনিসকে নিয়ে আসা হবে। মৃত্যুকে সেদিন একটা সাদা কালো রঙের সুন্দর ভেড়ার মতো করে নিয়ে আসা হবে এবং এই ভেড়াটিকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করানো হবে। এরপর ফেরেশতা জিজ্ঞেস করবেন, হে জান্নাতের মানুষেরা, তোমরা কি একে চেনো? জান্নাতের মানুষেরা সবাই একসাথে উত্তর দিবে, জি হ্যাঁ, আমরা একে চিনি, এটাই তো সেই মৃত্যু। তারপর তিনি জিজ্ঞেস করবেন, হে জাহান্নামের মানুষেরা, তোমরা কি একে চিনো? জাহান্নামের লোকেরাও একসাথে উত্তর দিবে, হ্যাঁ, আমরা একে চিনি, এটাই তো সেই মৃত্যু। যখন জান্নাত এবং জাহান্নামের সবাই মৃত্যু নামক ভেড়াটিকে চিনে ফেলবে, তখন আল্লাহর হুকুমে সেই মৃত্যু নামক ভেড়াটিকে জবাই করে দেওয়া হবে। মৃত্যুকে জবাই করার পর সেই ফেরেশতা এক ঐতিহাসিক ঘোষণা দিবেন, যা শোনার পর আর কোনো সন্দেহ থাকবে না। তিনি প্রথমে জান্নাতবাসীর দিকে ফিরে বলবেন, হে জান্নাতের মানুষেরা, আজ থেকে তোমাদের জন্য শুধু অনন্ত জীবন আর অনন্ত সুখ। মৃত্যু আর কোনোদিন তোমাদের কাছে আসবে না। তোমরা এখানে চিরকাল অবস্থান করবে। এই ঘোষণা শোনার পর জান্নাতীদের আনন্দ আর খুশির শেষ থাকবে না। তাদের মনের ভিতর থাকা ছোট্ট ভয়টাও দূর হয়ে যাবে। তারা বুঝতে পারবে তাদের এই সুখ এবং শান্তি চিরস্থায়ী, আর কোনোদিন শেষ হবে না। তাদের আনন্দ হাজার গুণ বেড়ে যাবে। তারপর সেই ফেরেশতা জাহান্নামবাসীর দিকে ফিরে বলবেন, হে জাহান্নামের মানুষেরা, আজ থেকে তোমাদের জন্য শুধু অনন্ত জীবন আর অনন্ত শাস্তি। মৃত্যু আর কোনোদিন তোমাদের কাছে আসবে না। তোমরা এখানে চিরকাল থাকবে। এই ঘোষণা শোনার পর জাহান্নামীদের হতাশা আর কষ্টের সীমা থাকবে না। তাদের মনের মধ্যে থাকা মুক্তির শেষ আশাটুকুও চিরদিনের জন্য নিভে যাবে। তাদেরকে এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য মৃত্যু আর কোনো দিন আসবে না। তাদের কষ্ট আর আফসোস হাজার গুণ বেড়ে যাবে এবং এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় মানসিক শাস্তি। আর এভাবেই মৃত্যুকে জবাই করার মাধ্যমে মহান আল্লাহ জান্নাত ও জাহান্নামের অনন্ত জীবন শুরু করে দিবেন। সেদিন থেকে শুরু হবে এমন এক জীবন যা আর কোনো দিন শেষ হবে না। পরিশেষে বলতে চাই, জাহান্নামের বিভিন্ন শাস্তি নিয়ে আলোচনা করে ভয়ভীতি দেখানো মূল উদ্দেশ্য নয়। আমরা যেন দুনিয়ার মায়ায় বেশি আকৃষ্ট হয়ে আখিরাতকে ভুলে না যাই। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, তাই এই দুনিয়ার সুখ দুঃখ ক্ষণস্থায়ী। আখিরাত হলো চিরস্থায়ী, অনন্তকালের এক জিন্দিগি। দুনিয়া আপনার সুখেই কাটুক আর দুঃখেই কাটুক, একরকম কেটেই যাবে। দুনিয়ার কষ্ট একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের কষ্ট এটা শেষ হবার নয়। আমরা ইসলামের পথে চলব। জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত চেয়ে মহান রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে তওবা করব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।